নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর বাংলা সাজেশন নিয়ে। তো প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, থুতথুরে শব্দটির অর্থ, তো সঠিক উত্তর হবে নড়বড়ে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো, সঠিক উত্তর হবে আরাবল্লী। নেক্সট প্রশ্ন, এখানে হাবু হবে। ঠিক আছে, হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। নেক্সট প্রশ্ন, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা ছিল 175, 150, 170 না 25টি, সঠিক উত্তর হবে 175টি। নেক্সট প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ কী? রবিবার, সোমবার, বুধবার না ছুটির দিন, সঠিক উত্তর হবে রবিবার। নেক্সট প্রশ্ন, গ্রামটার আদি নাম ছিল, কি হবে? সালগেরিয়া। নেক্সট প্রশ্ন, দরবার শব্দটির অর্থ সভা। এরপরে প্রশ্ন, চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতলার ঘর, ছাদের উপর সিঁড়ির ঘর না বসবার ঘর, সঠিক উত্তর হবে ছাদের উপরে সিঁড়ির ঘর। 2 নম্বর প্রশ্ন আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? উত্তর হবে গল্পবুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। নেক্সট প্রশ্ন, গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? উত্তর হবে যারা গল্পবুড়োর চিৎকার শুনেও ভোরবেলা উঠে আসবে না তাদের গল্পবুড়ো গল্প শোনাবে না। এরপরে প্রশ্ন, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে লাদাখের একটা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। এরপরে প্রশ্ন, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর হবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। এরপর, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি বাইরে বেরিয়ে এসে শহরকে কেমন অবস্থায় দেখলেন? উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি আল মাহমুদ বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থরথর করে কাঁপছে। এরপরে প্রশ্ন, বিমলার ছোট ভাইয়ের নাম কি? উত্তর হবে বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবনী। এরপরে প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? উত্তর হবে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের বাড়ির ছাদ। 3 নম্বর প্রশ্ন আছে, সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, গল্পবুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? উত্তর হবে গল্পবুড়ো ঝোলায় মন ভোলানো, দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্রুর পক্ষীরাজ এসব গল্প রয়েছে। এরপরে প্রশ্ন, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত? উত্তর হবে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। এরপরে প্রশ্ন, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর হবে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না, কারণ দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানলা দরজা খুলে দিতে। সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলে তার পোষা 150টা পায়রা উড়ে যাবে। নেক্সট প্রশ্ন, হাবুর বর্দা মেজদা ও শেষদা ঘরে কী কী পোষেন? উত্তর হবে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর বর্দা ছোট বড় 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর এবং শেষদা 10টা ছাগল ঘরে পোষেন। নেক্সট প্রশ্ন, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর হবে মতিবাবুর পূর্বপুরুষরা যখন গায়ের জমিদার ছিলেন তখন তাদের হাতি পোষার শখ ছিল, তাই গায়ের নাম হাতিঘর দেওয়া হয়। এরপরে প্রশ্ন, এতোয়া নামটি কেন হয়েছিল? উত্তর হবে আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতোয়ার জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া। নেক্সট প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর হবে কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পূজার ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নোটে গাছ খেতে এলে তারায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। নেক্সট আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। তো প্রথমে কয়ের উত্তর হবে রূপকথা, ক্ষয়ের উত্তর হবে পক্ষীরাজ, গয়ের উত্তর হবে আজগুবি এবং ঘয়ের উত্তর হবে সুবর্ণরেখা। নেক্সট প্রশ্ন আছে যে ক্রিয়ার নিচে দাগ দাও, দেখবি যদি জলদি আয়। তো এখানে দেখবি এবং আয় হচ্ছে ক্রিয়া। ঠিক আছে। এরপর আছে বইছে হাওয়া উত্তুরে, এখানে বইছে হচ্ছে ক্রিয়া। এরপর আছে দেখো গয়ে, পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এখানে আরম্ভ করলো হচ্ছে ক্রিয়া। নেক্সট প্রশ্ন, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এখানে করতো হচ্ছে ক্রিয়া। এরপর আছে 7টা বেড়াল পোষেন, ছোট বড়, এখানে পোষেন হচ্ছে ক্রিয়া। এরপর আছে খাবো না তো আমি, এখানে খাবো হচ্ছে ক্রিয়া। এরপর আছে সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, এখানে বসতুম হচ্ছে ক্রিয়া। 6 নম্বর প্রশ্ন আছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, এদের মধ্যে বিশেষ্য হচ্ছে
বরফ, শীতকাল, নালিশ, চুরি। আর বিশেষণ হচ্ছে বুনো, কাবু, দামি এবং গরম। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো বাক্য রচনা করো। তো প্রথমে আছে নালিশ। নালিশ দিয়ে বাক্য রচনা হচ্ছে, আমি প্রধান শিক্ষকের কাছে অপুর বিরুদ্ধে নালিশ করলাম। এরপর আছে জোয়ান। জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করেন। এরপর আছে চিঠিপত্র। বর্তমানে চিঠিপত্রের ব্যবহার তেমন আর নেই। এরপর আছে পাঁচিল। বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হবে। এরপর আছে নোটে গাছ। ঠাকুমার ঝুলির গল্পে নোটে গাছের উল্লেখ আছে। এরপর আছে মরুভূমি। মরুভূমিতে শুধু বালি আর বালি। 8 নম্বর প্রশ্ন আছে বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে আছে বিশ্বাস। বিশ্বাস থেকে অবিশ্বাস, পূর্বপুরুষ থেকে হবে উত্তরপুরুষ, লম্বা থেকে হবে বেটে, পদ্য থেকে গদ্য, মস্ত থেকে হবে ক্ষুদ্র বা ছোট, ঝাল থেকে হবে মিষ্টি, আড়াল থেকে হবে উন্মোচন বা প্রকাশ্য, ফিকে থেকে হবে গাঢ়। নেক্সট আছে দেখো সমার্থক শব্দ লেখো। তো প্রথমে আছে জল। তো জল থেকে হবে বাড়ি, নীর। নদী থেকে হবে তটিনী, প্রবাহিনী এবং জঙ্গল থেকে হবে বন বা অরণ্য। তো এই ছিল আমাদের ক্লাস 5-এর বাংলার সাজেশন, ঠিক আছে, সেট নাম্বার 1। এরপর আমরা আরও একটি সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের জন্য পরিষদ থেকে যখনই প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রগুলিও আমি উত্তরসহ আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো। তো সেই ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করে দেবে।